আসসালামু আলাইকুম। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্ব ৭। আজকের শিরোনাম হাবশায় হিজরত ও কুরাইশদের চক্রান্ত। চলুন দেখে আসি হাবশায় হিজরত। মক্কার অত্যাচার চরম পর্যায়ে পৌঁছে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা হিজরত করো। প্রথম গন্তব্য ছিল হাবশা, বর্তমানে যার নাম ইথিওপিয়া। কারণ সেখানে নাজাশী নামে এক ন্যায়পরায়ণ খ্রিস্টান রাজা শাসন করতেন। তবে হ্যাঁ, প্রথমে হিজরতে ১১ জন পুরুষ ও ৪ জন নারী গেলেও এরপর দ্বিতীয়বার হিজরতে প্রায় ৮০ জন মুসলিম হাবশায় চলে যান। এবার চলুন দেখে আসি নাজাশার ন্যায় বিচার। কুরাইশরা আমর ইবনে আসকে পাঠায় নাজাশীর কাছে, কারণ মুসলিমদের ফেরত নেওয়ার জন্য। জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু নাজাশীর দরবারে কুরআনের আয়াত পাঠ করেন। নাজাশী এতটাই মুগ্ধ হন যে মুসলিমদের নিরাপদ আশ্রয় দেন এবং কুরাইশদের প্রস্তাব ফিরিয়ে দেন। এভাবে হাবশায় মুসলিমরা শান্তিতে থাকতে সক্ষম হয়। এবার চলুন দেখে আসি কুরাইশদের নতুন ষড়যন্ত্র। কুরাইশ দেখল হাবশায় মুসলিমরা রক্ষা পেয়ে যাচ্ছে। তারা মক্কায় বাকি মুসলিমদের নিপীড়ন আরো জোরদার করে দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত বন্ধ করতে নতুন নতুন কৌশল নেয়। কৌশলের মধ্যে ছিল সামাজিক বয়কট, বাণিজ্য বয়কট, কথা চালানো, প্রলোভন, সরাসরি হত্যার পরিকল্পনা। কিন্তু আল্লাহ তাআলার রহমতে তাদের সব চক্রান্ত ব্যর্থ হয়। এবার চলুন আমরা দেখব মদিনার মানুষের সাড়া। ঠিক এই সময়ে মদিনায় ইয়াসরিব এর কিছু লোক হজ করতে এসেছিল এবং তারা ইসলামের দাওয়াত শোনে। তারা খুব আগ্রহী হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা বায়াত অর্থাৎ শপথ গ্রহণ করে। এই বায়াতকে বলা হয় বাইতুল আকাবা। মদিনায় ইসলাম এভাবে ছড়িয়ে পড়ার পথ তৈরি হতে থাকে। মক্কার মুশরিকরা মুসলমানদের থামাতে চরম অত্যাচার ও ষড়যন্ত্র করলেও আল্লাহ তাআলা মুসলিমদের জন্য হাবশা এবং পরে মদিনার দরজা খুলে দেন, যা ইসলামের বিজয়ে শুরু হয়। পরবর্তী পর্বে আসছে মদিনায় হিজরতের প্রস্তুতি, মক্কা থেকে বের হওয়ার পরিকল্পনা এবং হিজরতের ঐতিহাসিক ঘটনা। এই ধরনের ইসলামিক ইতিহাস জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।